তো সেটা আমরা আমাদের সামনে আরেকটা ডেট করা হয়েছে, সেই ডেটে আমরা সবাই মিলে ফাইনালাইজ করে সেটা আমরা আমাদের সেদিনকে সাইন হবে, সেই ডেটটা আমরা পরে জানিয়ে দেবো। এবং আমি বলবো, এবং আমরা খুব বন্ধুত্বপূর্ণ ভাবে এবং সুন্দরভাবে আজকের এই মিটিংটা হয়েছে। ধন্যবাদ জানাবো আর্টিস্ট ফোরামকে, ধন্যবাদ জানাবো আমাদের আর্টিস্ট ফোরামের সমস্ত কার্যকরী সভাপতি এবং সভাপতি, সেক্রেটারি এবং যত এক্সিকিউটিভ মেম্বার আছেন তাদেরকে, এবং তার সঙ্গে আমার যত প্রডিউসার বন্ধুরা আছেন, আমাদের এসি এবং যারা যারা, রানা সরকার এসছে, ফিরদৌসুল হাসান এসছে, সুপ্রিয় এসছে, উইন্ডোজ রঙ্গি বাবু এসেছিলেন, এবং প্রত্যেককেই আমি আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো। সবাই মিলে, এবং আমাদের সঙ্গে শ্রীকান্ত অন কল ছিলেন, শ্রীকান্ত মোটা, তো সব এবং সবারই আমাদের একই মত, এবং সেইভাবেই আজকে আমরা এই মিটিংটাকে করলাম। বলবো মুম্বাদাকে কিছু না, ওই রিয়া যেটা বললো 7 তারিখে আমাদের, আপনারা জানেন, আপনারা ছিলেন, 7 তারিখে আমরা প্রপোজাল রেখেছিলাম, ওনারা সেটা আলোচনা করেছেন নিজেদের মধ্যে, এবং পরে খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট ওনারা বের করেছিলেন, যেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে, পুরোটা নিয়েই আলোচনা হয়েছে, এবং আমরা সহমত হয়েছি প্রায় সবকটাতেই। কতগুলো জায়গায় কতগুলো ফাইনাল পয়েন্টস বেরিয়েছে, সেগুলো নিয়ে আমাদেরও ভাববার বিষয় আছে, যেগুলো আমরা আগে বুঝতে পারিনি, ওনাদেরও ভাববার বিষয় আছে। এই সবটা নিয়ে মোটামুটি 95% ইজ ওকে। আর এগুলো নিয়ে নতুন ভাবে আবার একটু কথাবার্তা বলতে হবে। কোড অফ কন্ডাক্টও আমরা কিছুটা আলোচনা করেছি, ওটা আরেকদিন বসে কোড অফ কন্ডাক্ট ফাইনাল করব। সবটাই আমরা এই যে পরিবেশটায় আসতে পেরেছি, বা এই যে সহমতে আসতে পেরেছি, এটা যে কারণে আসতে পারলাম, সেই কারণটা আমাদের কাছে খুবই দুঃখের, আপনারা সবাই জানেন। তবে রাহুল আমাদের আবার সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল কি কি প্রয়োজন সবাই মিলে ভালো করে কাজ করতে গেলে, এবং আমরা এতদিন কি করিনি বা আমরা দেখতে পাইনি, আমরা নতুন করে দেখতে শিখলাম রাহুলের জন্য। এবং সবচেয়ে আমাদের এখন যেটা ভীষণ সুখবর, ইফা এক বাক্যে রাজি হয়েছেন, বা ওনারা সবাই চেয়েছেন এবার থেকে প্রত্যেকটা সিনেমার 100% ইন্স্যুরেন্স করা হবে। সমস্ত আর্টিস্ট, টেকনিশিয়ান, ইনস্ট্রুমেন্ট সবটা ইন্স্যুরেন্স হয়ে একটা সিনেমা বাইরে বেরোবে বা সিনেমা শুটিং শুরু হবে। এটা একটা সবার জন্য ভীষণ সুখবর। আমার আগেও বলেছি, রাহুলের চলে যাওয়াটা আমাদের কাছে তোকে তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু আমাদের বারবার বলছি এখানে আমরা তোমরা নেই, সবটাই আমরা। কারণ আমাদের এখানে প্রচুর নায়ক নায়িকা যারা এখন প্রযোজক হয়ে গেছেন, প্রচুর প্রযোজকরাও অন্যরকম কাজ করছেন, এটা আমরা। রাহুল যেটা দেখিয়ে দিয়ে গেছে যে একটা জিনিস না চলতে চলতে অনেক সময় আমরা অনেক কিছু মিস করে যাই। আমরা ইচ্ছে করে যে মিস করি তো তা না, একটা জিনিস চলছে। রাহুলের এই আমাদের কাছ থেকে চলে যাওয়াটা বোধহয় আমাদের সবাইকে আবার এক জায়গায় নিয়ে এসছে, এবং আমরা একটু আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্মের জন্য বেশ কিছু নিয়ম কানুন আছে, যেগুলো খুব স্বতঃস্ফূর্ত ভাবে আজকে বসে, এবং আগেই শেয়ার করা হয়েছিল 7 তারিখে, আপনি জানেন, স্বতঃস্ফূর্ত ভাবে বসে আমাদের রিয়ালিটির থেকে, এবং এত শর্ট টাইমে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তাদের সব প্রযোজকদের মোটামুটি কথা বলে একটা জায়গায় এসে একটা আলোচনা হচ্ছে, সেটা সত্যি খুব ভালো। যেটা শান্তিও বললেন, যেটা আমাদের জন্য একটা ভাবনা, যে একটা সিনেমা যখন হয়, যেটা তার সম্পূর্ণ ছবির একটা বাজেট থাকে, কোনো বিশাল বাজেট হয়, কোনো মিডিয়াম হয়, কোনো ছোট হয়, বাট ইন্স্যুরেন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা আমাদের কথা করতে ইকুইপমেন্টস, এবং তার সঙ্গে আরো কিছু কিছু জিনিস, যেটা হয় কি আলোচনা করতে গেলে প্র্যাকটিক্যাল মানুষগুলোরও কথা শোনা দরকার। আর আমি আগেও বলেছি, আলোচনার মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু ঠিক হয়ে যেতে পারে। আমার মনে হয় এই আলোচনার মাধ্যমে আজকে অনেকটাই আমরা একটা পুরো জায়গায় এসেছি, ফোরাম এবং আমাদের এই এমপি, এবং আমি পুরোটাই ডেডিকেটেড করবো আমার ছোট ভাই জন্য। কেন এই তোকে ছাড়া এটা হতো না, ওর এই চলে যাওয়াটা আমাদের কাছে কাম্য নয়, কিন্তু ও আমাদেরকে বোধহয় কিছু নাড়ি দিয়ে গেল, যেইগুলো বোধহয় হওয়া দরকার। তাই কিন্তু আমরা এটা নিয়ে চেষ্টা করছি।